হিং টিং ছট সব উলট পালট, হিং টিং ছট সব উলট পালট, দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট, প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই, শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই, গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট, প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা, বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা, ঘটনা ঘটে যত রটনা প্রকট, প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিং টিং ছোট, দু চোখে দেখি সব উলট পালট, চোখ মেলে দেখি আমি সব ভজকট। তো আপনার মতো কোনো পুরুষ যদি আমগরে দুর্বল অবলা নারী মনে করে, তাইলে তার থোতা মুখ ভোতা করে দেওয়ার লেগা। আরে হি ইজ কামিং অন দা ওয়ে। ইংরেজি বাদ দিয়ে ঠিক মতো কথা বলো। তোমার লজ্জা করে না তুমি মানুষের কাছে যেভাবে হাত পাতো? তুমি ভালো করেই জানো শহীদ, আমরা গ্যাঞ্জাম করণের লোক না। তুমি অবজা মজুমদার। খুর বাইর করস না, বাসের সামনে খারাপ, বাসের সামনে। তুমি যদি কোনো পোলাপান এনে এই মহল্লায় গ্যাঞ্জামের চেষ্টা করো, তাহলে আমি কিন্তু তোমাকে 24 ঘন্টার মধ্যে ভেতরে ঢুকাই দেবো। তুমি কিন্তু মনে রেখো। বুঝবাই কে? সুলতান আপা, উকিল, আরে এই ক্লাবের প্রেসিডেন্ট। ও বুঝবাই, সুলতান আপা আইছিল বলে ও বাইসা গেল গা, বুঝছেন না? আমিও গোবর কান্দার পোলা। আরে এগুলা না হইয়া ভালো হইছে। এক কাপ চা বানা। বুঝলেন ভাইজান, আপনি যদি খালি আরেকটু রাখতেন, আমি ওর ফেস কাটিংটা একবারে নষ্ট করে দিতাম। বুঝলেন মামা, আমি ও গোবর কান্দায় বুঝবাই আমার বাবা দিয়ে হ্যাঁ হ্যাঁ, বউ, খারান এটা রাই খাই। আও। সর্দার ভাই, ও সর্দার ভাই, আরে আমার মায়ের পেটের ভাই, তুমি যে একটা কাম করছো না, এলাকার লোকজন তো একেবারে ধন্য ধন্য করতেছে। কি কাম? আরে তুমি বলে যে আমাকে কাটা সহিত্রে ধাওয়া দিছো। এটা কোনো ব্যাপার হলো? আমার ওই গোবরকান্দায় ওই যে নদীর পাড়ে যখন জমি জমা নিয়ে মারামারি হয় না, তখন ওই যে ধরেন টেটা, বল্লম, রামদা এগুলি নিয়ে কোপাকুপি হয়। কোপাকুপি নদীর পাড়ে রক্তের বন্যায় ভাসা জায়গা, এগুলি দেখলে তো আপনি ফিট হয়ে যাবেন। আর ও আইসে ওই নাপিতের খুন নিয়ে আমারে ভয় দেখাইতে গন্ধ। কিন্তু ভাই একটু মানে তুমি সাবধানে থাইকো, ওর কিন্তু বহুত বড় দল আছে, মানে ওই কিন্তু বহুত ডেঞ্জার ম্যান, আমগো কাটা শহীদ বহুত ডেঞ্জার ম্যান। তো তোমার একটা সুবিধা হয়েছে, আমগো সুলতানা পারে তুমি দলে পাইছো, হ্যাঁ কিন্তু জব্বর ক্ষমতা। তো তুমি রান্নাঘরে কি করতেছো, মানে কি রান্ধন বাড়ন বহাইছো নি? তো তোমার উপর দিয়ে এত আজকা ঝামেলা গেছে, তো তুমি তো আজকা আমার এখানে 4টা ডাল ভাত খাইও। না না, আমার তো প্রতিদিনই ঝামেলা থাকবো, তাই বলে তো আপনার বাসায় প্রতিদিন ডাল ভাত খাওয়া যাবে কোন আপনি? হাচাই ঠিক কইছো। আমি আইছিলাম একটু কামে, মানে ছোট্ট একটু কামে, মানে হইতেছে কি আমার জব্বর মানে চায়ের নেশা পাইছে, তো তা চা খাইতে চাইছিলাম, তো দেখি যে বাসায় চিনি নাই। তা এখন আর আমার আবার দোকানেও যাইতে মন চাইতেছে না। তা মানে কি তোমার এখানে কি একটু চিনি হইব, মানে অল্প, মানে 2-3 চামচ, মানে 1-2 চামচ আর কি। ঠিক আছে, খারাপ না, আমি নিয়ে আসতেছি। তা শুনো,
এই মানে হইতেছে কি যে তুমি কি চা খাইবা নি? না না, আমি তো সময় চা খাই না। চা খাও না? জি না। তা চা খাইলে আমগো বকুলেরে দিয়ে একটু চা পাঠাইয়া দিতাম আর কি। কি বললেন গুলি আপা? তা তুমি যখন চা খাইবাই না, তা আমি যাইগা চিনি পাওয়া যাবা। হ্যাঁ, ওই তোমার নাম মুকুলি। ফুলের মুকুলের মতো তুমি সুন্দর, পৃথিবীর অপূর্ব সৃষ্টি তুমি। বাপ রে বাপ, কি ভাবের কবিতা। কিন্তু আমার নাম মুকুলি না, বকুলি। বাসায় যান, ঠান্ডা পানিতে ভালো করে হাত মুখ ধোন, চান্দির মধ্যে একটু ঠান্ডা পানি দিন, বুঝছেন? আর চুপচাপ বয়া থাকবেন, বাসার থেকে বাইরে হইবেন না। এই শহরে অচেনা কারোর সাথে টক্কর দিতে যাইবেন না, বুঝছেন সর্দার ভাই? আচ্ছা, আমার কি ক্যাশ মেরা কথা কইলো না পরামর্শ দিল? বুঝতে হবে সর্দার আলী খান, ঢাকা শহরের ওয়েদারটা তোকে বুঝতে হবে। নেন ভাইজান। সালামালাইকুম আপা। হ্যাঁ মজু ভাই, ওয়ালাইকুম আসসালাম। কোর্টে চললেন? আর কই যাব, আমার তো আছে কালো কোট, এজলাস, মক্কেল, মোহরি, আর তোমার হলো চাউল ডাউল, চা পাতা, কাস্টমারের হিসাব, এই সব নানা জটিলতায় জীবন। তার বাদে আবার ঘর সংসার। আপা, আমার কোনো এইসব নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। ওই সারাদিন খাইটা খুইটা যা পাই, রাইতে পেট বেড়ে খাইতে পারলে খালি ঘুমাই। আর আমার একটা নেশা আছে সিনেমা দেখার। ওই সিনেমা দেখার চান্স পেলে পরে আর ছাড়ি না, খালি সিনেমা দেখি, এটাই আমার শান্তি। মজু ভাইটা কে নতুন? জি। আপা, আমার জন্য দোয়া করবেন। আমার নাম হচ্ছে বুলেট। ভালো নাম ওগুলাম একখান আছে, খেদমত, তবে এই নামে আমার কেউ ডাকে না, ওই সবার সরল নামে ডাকে বুলেট। ঠিক আছে বুলেট, আমি তোমাকে একদম ঠিক নামে ডাকবো, খেদমত। খুশি? খুশি মানে ব্যাপক খুশি, জব্বর খুশি। আপা, ওই যে সকালে ঘটনার কথা কইছিলাম, হ্যাঁ, ওই ছেলেটা কি যেন নাম, দেখি তো ছেলেটা কি পরিমাণ সাহসী। আর আমাদের ওই যে কি জন্য শহীদ, কি পরিমাণ ভীতু, একেবারে ফেজই তো করতে পারলো না। আমরা যদি একদম সবাই রুখে দাঁড়াই না, ওরা একদম ঠান্ডা হয়ে যাবে। জি আপা, ওই পোলাটার নাম সর্দার। মুনতাসির ভাই ওই গ্রাম থেকে নিয়ে আইছে খানবিলা দেখাশোনা করার লিগে। এমনি শিক্ষিত, ডিগ্রি পাস। ও তাহলে তো খুবই ভালো, ওকে বলো না এখানে বসে লটা কমপ্লিট করে নিক। জি আপা, তো আপা আপনি যদি একটু ব্যাপারটা দেখতেন, মানে গ্রাম থেকে নতুন আইছে তো, শহরের হাব ভাব এখনো ঠিক মতো বোঝে নাই, এর মধ্যে আবার কাটা শহীদের লগে কেসান। ভালো কথা বলেছ, কাটা শহীদকে না একটা ভালো টাইট দিতে হবে, তাহলে ঠান্ডা হয়ে যাবে। দেখবো না, গেলাম। হ্যাঁ জি জি আপা, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। মুজুমা, হ্যাঁ এই আমগো ওই উকিল আপার ফেস কাটিংটা কইলাম না, জব্বর একটা না বাড়ি বাড়ি ভাব আছে। হ্যাঁ, তুই একটু কথা কম কর। চা খাবেন? দে একটু বানা। শুনুন, এই রেডি হয়ে এরকম ফিটফাট হয়ে কই যেতেছেন? হ্যাঁ, ওই একটু ক্লাব ঘরের দিকে যাইতেছিলাম আর কি। কেন ক্লাব ঘরে থেকে কেন যেতেছেন? ক্লাব ঘরে মানে ওই ক্যারাম বোর্ড খেলার জন্য। এই দুপুরবেলা আপনি ক্যারাম বোর্ড কার সাথে খেলবেন? না, ওই গল্প স্বল্প করতাম আর কি। শুনেন, গল্প স্বল্প করার জন্য আপনি এখন কাউরে পাবেন না, কারণ ক্লাব এখন বন্ধ। তার সাথে একটা কাজ করেন, আপনি আমার সাথে একটু গল্প করেন। আপনার তো অনেক লোকজনের সাথে জানাশোনা আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, অনেক লোক। কার কথা বলতেছো তুমি? ওই যে কবি নজরুল, হাসন রাজা, লালন শাহ ফকির। কবি নজরুল হাসান, কবি নজরুল হাসান রাজা, লালন শাহ, এরা তো মৃত, মারা গেছে। এরা মারা গেলে কি হয়েছে? এদের কবিতা, গান, গল্প এগুলো তো আর মনে নাই। হ্যাঁ, তাদের গান কবিতা এগুলো তো অবিনশ্বর, এগুলো চিরজীবন থাকবে, এটা মরবে কেন? হ্যাঁ, আর আপনি তো বলছেন যে এইসব সম্পর্কে আপনার অগাধ জ্ঞান, আপনি অনেক বেশি জানেন, তাই না? তাহলে আপনি আমার একটু বুঝান তো, ওই যে একটা গান আছে না,
কি ঘর বানাইমু আমি শূন্যের মাজারে, এই গানটার মধ্যে না মানে ঘর বলতে কোন ঘর বোঝানো হয়েছে আমি এইটা বুঝতেছি না। লালন শাহ কইছে তাই তো? আসলে লালন শাহ এটা যখন বলছে জি না, এটা লালন শাহ বলে নাই, এটা হাসন রাজা বলছে ভাইয়া। হাসন হাসন রাজা হচ্ছে কি মানে হাসন রাজা হচ্ছে কঠিন কঠিন শব্দ লাগে, রাজা রাজনীর মেটার তো মানে তারা আর কি কঠিন কঠিন বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া করে, এটা একটু কঠিন দূরবর্তী। আচ্ছা এইটা যদি কঠিন হয় তাহলে আপনি আমরা আরেকটা বুঝান, ওই যে লালন শাহ ফকিরের একটা গান গেছে না, বাড়ির পাশে আশিনগর, এই গানটা গায়ে আসলে কি বুঝাতে চাইছে এইটাই আমি বুঝতেছি না, এটা একটু আমরা বুঝান। খাইছে কয় কি আমার জ্ঞানের পরীক্ষা লয় নাকি? এটা এটা বুঝলাম না, মানে আরশি মানে হইতেছে আয়না, আয়না মানে হইতেছে কয়টা বাজে দেখো তো, কয়টা বাজে? দুইটা। হাই হাই 2টা বেজে গেছে গা। আরে কোন আমার ওই মুনতাসির ভাইয়ের না একটা ফোন আসার কথা জরুরি, আর আমি একটু মজু ভাইয়ের দোকানে যাই, পরে কথা হবে এইসব। পরে আমি গেলাম। হ্যাঁ আমার সাথে শেয়ার আগে না, ঠিক আছে তখন আমি দেখাবো নি। মজু ভাই, আচ্ছা আমার একটা ইনফরমেশন দেন তো, এই যে গুল্লি ভাবে আর টুনি ভাবে, হ্যাঁ এই দুই ফ্যামিলির মধ্যে কোন ফ্যামিলি বেশি কিসিন যায়? ঠিক বুঝলাম না। বুঝলেন না? মানে আমি কইতেছি যে এই দুই ফ্যামিলির মধ্যে কোন ফ্যামিলির চিকন বুদ্ধি বেশি? এইবার বুঝছি, গিরিঙ্গি বুদ্ধির কথা কইতাছো। হ্যাঁ, এইটা তোমার হইতেছে কই গ্যাঞ্জাম হইছই এই সব ব্যাপারে বেশি অ্যাডভান্স হইতাছে গিয়া গুল্লি ভাবির ফ্যামিলি, আর ঘিরিঙ্গি বুদ্ধি হচ্ছে গিয়া টুনি ভাবির বেশি। আপনার আইডিয়া একদম কারেক্ট, আমারও তাই মনে হয়। তাই তোমার একটা কথা কই শোনো। জি বলে। এই শহরের সব মানুষে জানা বোঝার চেষ্টা করবা, তাই কারো সামনে কইবা না হে কেমন। আপনি তো অতি মূল্যবান কথা বলছেন, এই কথাটা আমার খুবই মনে ধরছে। ইয়ে বুঝু ভাই, আপনি 1 কাপ চা নেন আর আমার দুধ চিনি বেশি দিয়ে আরেক কাপ চা দেন, লিখে রাখবেন আমার। মামু মোবাইলটা দিবেন, এখন কল করি। কর, কিন্তু বিল টিল বাকি নেই তো? না মামু, পরশু না সব বিল শোধ করছি। গত সপ্তাহটা মাশাল্লাহ ভালাই গেছে, 7 দিনের 7 দিনই খ্যাপ ছিল। আজকে বিকালে এখন খ্যাপের হাউস পাইছিলাম, ফোনটা দেন খবরটা লই। আসলে কথা কি জানেন মামু, কাজ না থাকলে আমার সারা গা ব্যথা বিষ করে। মজু ভাই বুলেট কই? আরে কয়টা টাকা দিছিলাম, টাকা লয়ে গেছে সিনেমা দেখতে। কইলাম যে তোর বয়স কম, একটু টাকা পয়সা জমা, তা না ও কয় যে ঢাকায় যে সিনেমা দেখার লিগা, আগে সিনেমা দেখো এর পরে অন্য কাম। আরে কে শোনে কার কথা? পোলাটা পাগল, তয় ভালো তাই না? মামু হইছে তো, খ্যাপটা পাইয়া গেছি। খাওয়া দাওয়া করছস কিছু? দূর টাইম আছে নি। তাই মামু এখন বন রুটি নেই, খাইতে খাইতে যাই। ল বের করে ল। ভাইজান ফাংশন টাংশন হইলে আমার খবর দিন, আমার হাতের রান্না সুস্বাদু। পোলাটা তো অন্যরকম, অনেক কর্মঠ। আমি তো ওরে বাদেম কিসের পোলা মনে করছিলাম। আরে না, ঢাকা শহরে যারা আসে এরা সবাই পয়সা কামাইতে আসে। এই জায়গা কারো কি বয়ে থাকার টাইম আছে, ঘুমানোর টাইম আছে? পাগল ফর এক্সিস্টেন্স। আর আমি কি একটা গ্যাজুয়েট পোলা হাত পা গুটায় বসে আছি। মজু ভাই আমার একটা বুদ্ধি দেন তো, আমি কি করতে পারি? তোমারে একটা গোপন প্রস্তাব দিই। প্রস্তাবটা যদি তোমার পছন্দ হয় তাইলে হ্যাঁ কইবা, আর যদি পছন্দ না হয় তাইলে কাউরে কিছু কইবা না। আচ্ছা, ওই তুমি তো টিউশনি কইরা 1000 টাকা কামাইতে পারো। হ্যাঁ টিউশনি করে কামাইতেই পারি, কিন্তু টিউশনি করতে না আমার ভাল লাগে না। মানে টিউশনি করলে ব্রেনের উপর অনেক চাপ পড়ে। আর ওই যে বুড়া মাস্টাররা আছে না, তারা তো কথাবার্তা একটু বেশি কয়, তাদেরকে কেউ দেখতে পারে না।
তাইলে কি যে করবা, পুঁজিপাতিও তো নাই যে ব্যবসা করবা। স্যার আপনি যে ওই যে গোপন প্রস্তাবের কথাটা বললেন না, মানে আমি বলতেছি ওই টিউশনিটা তো নিশ্চয়ই গোপন প্রস্তাবের মধ্যে নাই। না, তাই আমি যেটা বলবো সেটাও যে অত গোপন তা কিন্তু না। মানে আমার এক ভাগিনা, ও একটা ছোটোখাটো চাকরি করে, এবার প্রাইভেটে ডিগ্রি পরীক্ষা দিবে, সেন্টার পড়ছে আবার ঢাকায়। আমার বাসাও তো ছোট, আবার পড়াশোনার ব্যাপার আছে। এই জন্য চিন্তা করতেছিলাম যে তোমার বাসাটাও তো ফাঁকা, ও যদি তোমার ওই জায়গায় দিন কুড়ি থাকে, তুমিও 1000 খানেক টাকা পাইলা। না সবই ঠিক আছে, কিন্তু ওই এই মানে 1000 খানিক টাকা কম হয়ে গেল না? না না মানে আমি কইতেছি একটা বাঙ্গাসুরা হোটেলে এক নাইট থাকলেও তো 300 টাকা লাগে না? আমার ওখানে পারিবারিক পরিবেশে থাকবে, তাছাড়া লোকজন যখন দেখবে যে আমার ওখানে একটা মানুষ থাকতেছে, মানুষজন মনে করবে না জানি কত টাকা কামাইতেছি, তাই না? আসলে আমি ওই খুদ কুড়া খায় না পেটটা নষ্ট করতে চাই না। না, ভাবছিলাম যে তোমার ওইটা খালি পুরে রয়েছে, তোমারও দরকার, আর ওই জায়গা থাকতো, তুমিও টাকা কয়টা পাইতা। আর এখন ঠিক আছে, দেখি আমি অন্য কোথাও চেষ্টা করি। তাই নাস্তাটা তো বাইরেই করবো, খাওয়া দাওয়াটা বাইরে করবো, নাস্তাটা তোমারও খাওয়াইতে পারে আর কি। না 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 না, আমি কিন্তু প্রস্তাবটা না করতেছি না, মানে আমি বলতেছি আর কি, মানে খরচাপাতি মিলে না না, রাইতের খাবারটা না হয় আমাদের সাথে খাইলো, আর আমি নিজ হাতে পাকাই। মানে আপনি ওই 2000 আর 2000 4000, মানে 4000। আর ওই যে সকালের নাস্তার কথা তো আপনিই বলছেন না? তুমিও আমি এক কম শেয়ানা না। আচ্ছা, ওই 3500 ফাইনাল, ও কালকে রাইতেই তোমার ওই জায়গা উঠবো। জি ঠিক আছে, কিন্তু ওই মজু ভাই, ওই মানে মনতাসির মানে ভাইজান যদি জানে এটা কিন্তু আপনি সামলাইবেন, ঠিক আছে না মজু ভাই? আপনি মজু ভাই ওই যে 1 কাপ চা আপনি খান, আর দুধ চিনি বেশি দিয়ে আমার 1 কাপ চা, আমার নামে লিখে রাখবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেন। পিঠা খান। বিয়ে তুমি নিজ হাতে বানাইছো? হাত ছাড়েন, লোকে দেখলে কি কইব? রাখো রাখো তোমার লোক। বকুলি না টুসি? তোমার কাছে 20 টাকা আছে নি? আমার একটু ধার দাও তো, মানে সন্ধ্যা পেয়ে যাবা। তুই কি করছস? হ্যাঁ, তুই আমার চিঠি নষ্ট করছস। বলো কি, তুমি আমার পছন্দ করো না? না, ওই আসলে